আমি কথা দিলাম, লিখে রাখে, ইরান যদি এই যুদ্ধে হেরে যায়, ইসরায়েলের বর্বরতা এত বাড়বে, গোটা পৃথিবীকে গ্রাস করার স্বপ্ন সে দেখবে। এই জন্য ইরানের জন্য আমাদের আকীদাগত পার্থক্য ইরানিদের সাথে আছে। ইরানের শিয়াদের সাথে আমাদের আকীদাগত অনেক মত পার্থক্য আছে। আকীদার প্রশ্নকে বাদ দেন, কার আকীদা কি সেটার হিসাব আল্লাহ তাআলা নেবে। তবে এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যতটা ইসরায়েলের ক্ষতি করতে পেরেছে, এতটা ক্ষতি মিশর করতে পারে নাই, সিরিয়া করতে পারে নাই, জর্ডান করতে পারে নাই, সৌদি আরব করতে পারে নাই, তুরস্ক করতে পারে নাই। কোন মুসলমান দেশ ইসরায়েলের এত ক্ষতি করতে পারে নাই যতটা ইরান করতে পেরেছে। এই জন্য ইরানকে সমর্থন দেওয়া আমাদের দরকার আছে না নাই? আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করছে, মেহেরবানি করে এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তুমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। ইরান এবং ইসরায়েলের একটি যুদ্ধ এখানে হচ্ছে এবং গোটা পৃথিবীর ভয়াবহতা দিন দিন বাড়ছে। বিশ্লেষকরা মনে করছে এই যুদ্ধের মধ্য দিয়ে আবার না জানি তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক চলে আসে, আর তৃতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে কোটি কোটি মানুষ। ভয়াবহতা ছাড়িয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতে অনেক বেশি। তার কারণ পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যতগুলো ছিল, এখন কি তার চেয়ে কমছে না আরো বাড়ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ এতগুলো বছর আগে হয়ে গেছে, এখনো সেই জাপানের হিরোশিমা নাগাসাকি যেখানে পারমাণবিক বোমা পড়েছিল, সেই জায়গার মানুষগুলো এখনো বিকলাঙ্গ হয়ে জন্মায়, সেই জায়গার মানুষগুলো এখন অটিস্টিক, সেই জায়গা থেকে এখনো কোনো ফল ফসলের উৎপাদন হয় না। এই ভয়াবহ অস্ত্র নিয়েই এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, আমরা আমাদের দার্সুল কোরআনের মধ্যেও কোরআনে কারীমের যে আয়াতের দার্স সেদিন পড়েছিলাম, সেই আয়াতকে কেন্দ্র করে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে রাসূল ১৫০০ বছর আগে কি বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সববারে আসার পরে আমাদের দার্সুল কোরআন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আসলে যুদ্ধের এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চাই, কিন্তু বিষয় হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এখন যে যুদ্ধ চলছে, অনেকেই আমাদেরকে বলে, হুজুর আসলে যুদ্ধে আমরা কাকে কতটুকু কিভাবে সমর্থন করব? বিষয় হচ্ছে ইরানে যারা আছে তারা শিয়া মতাদর্শের। কোন মতাদর্শের? আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে অনেকগুলো জায়গায় তাদের সাথে আমাদের মত পার্থক্য আছে। তাদের অনেকগুলো আকীদা কুফরি পর্যায়ের, একজন মানুষকে কাফের বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বিষয় হচ্ছে ভাই, যুদ্ধ যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে হয়ে যায়, তখন আকীদার বিষয়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে সামনে না এনে আপনাকে ভাবতে হবে ইসলামের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকারক কারা, তাদের পক্ষে থাকা লাগবে। আরো ভালো করে বুঝিয়ে দেই, স্বাভাবিকত ইরানের মানুষের সাথে আমাদের মত পার্থক্য আছে, থাকতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ইসরায়েল, ইহুদি, এদের সাথে কি আমাদের মিল আছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। এই দুনিয়াতে যারা ঈমানদার হবে, মুমিন মুসলমান যারা হবে, এই মুসলমানদের যদি শত্রুদের একটা লিস্ট করা হয়, 100 জনের লিস্টের মধ্যে 1 নম্বরে যার অবস্থান থাকবে, তারা কারা? তারা কারা? ইসরায়েল না। আরে বাবা, ইসরায়েল তো তার একটা ক্রান্তি করেছে, মূলত থাকবে আল্লাহর কোরআন বলছে ইহুদিরা। তারা কারা? তারা কারা? ইহুদিরা। তো আমার শত্রুদের তালিকায় 1 নম্বরে আছে ইহুদিরা। গোটা পৃথিবীতে ইহুদিরা ইসলামের যত ক্ষতি করতে পেরেছে, এত ক্ষতি আর কেউ করতে পেরেছে? ইসরায়েল ফিলিস্তিনের যত লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, যত ক্ষতি করেছে, গোটা ইসরায়েল রাষ্ট্রকে যদি 1000 বার জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়, তারপরেও তার ক্ষতির সমান হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমাউল ফতোয়ার মধ্যে বলেছেন, ইযা তাকাতালাল কুফফার মাল কুফফার ওয়াল ফুসাক মাল ফুসাক আহাদুল ফারিকাইন আকরাবু ইলা আহলিল ইসলাম। যখন দেখবা দুইটা কাফের যুদ্ধ লেগে গিয়েছে, দুটি কাফের রাষ্ট্র যুদ্ধ লেগে গিয়েছে, অথবা কাফের ফাসিক যুদ্ধ লেগে গিয়েছে, ওই মুহূর্তে
তুমি কাকে সাপোর্ট করবা, কাকে সমর্থন করবা শুনে নাও। তোমাকে তখন মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করে দেখতে হবে ইসলামের জন্য তুলনামূলক কম ক্ষতিকারক কারা এবং কারা তুলনামূলক ইসলামের কিছুটা নিকটবর্তী। তোমরা ওই মুহূর্তে দাঁড়িয়ে দুই কাফেরের মধ্য থেকে তুলনামূলকভাবে ইসলামের জন্য কম ক্ষতিকারক যারা, তুমি তাদের পক্ষ নাও। এই ফতোয়াকে সামনে রেখে, এই মূলনীতিকে সামনে রেখে বর্তমান যে দৃশ্য আমাদের সামনে ঘটছে তাতে ইরানের জন্য দোয়া করা আর ইরানের মানুষকে সমর্থন করা তো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। তার কারণ ইরান যদি এখন হেরে যায়, ইরান যদি ইরাকের সাদ্দাম হোসেনের মতো ফল করে, মধ্যপ্রাচ্যে ইসলামের পক্ষে একটু একটু কথা বলার মতো আর কেউ থাকবে না। আর ইরান যদি এখন হেরে যায়, ইসরায়েলের বর্বরতা, আমি কথা দিলাম লিখে রাখে, ইরান যদি এই যুদ্ধে হেরে যায় ইসরায়েলের বর্বরতা এত বাড়বে গোটা পৃথিবীকে গ্রাস করার স্বপ্ন সে দেখবে। এই জন্য ইরানের জন্য আমাদের আকীদাগত পার্থক্য ইরানিদের সাথে আছে, ইরানের শিয়াদের সাথে আমাদের আকীদাগত অনেক মত পার্থক্য আছে। আকীদার প্রশ্নকে বাদ দেন, কার আকীদা কি সেটার হিসাব আল্লাহ তাআলা নেবে। তবে এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যতটা ইসরায়েলের ক্ষতি করতে পেরেছে এতটা ক্ষতি মিশর করতে পারে নাই, সিরিয়া করতে পারে নাই, জর্ডান করতে পারে নাই, সৌদি আরব করতে পারে নাই, তুরস্ক করতে পারে নাই, কোন মুসলমান দেশ ইসরায়েলের এত ক্ষতি করতে পারে নাই যতটা ইরান করতে পেরেছে। এই জন্য ইরানকে সমর্থন দেওয়া আমাদের দরকার আছে না নাই? আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করছে, মেহেরবানি করে এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তুমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করছে, মেহেরবানি করে এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তুমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিক। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করছে, মেহেরবানি করে এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তুমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিক।